বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে নিল যে ঘুমানোর ব্যাপারে কেবলার দিকে মুখ করা যাবে না, পা করা যাবে না। এটা কিভাবে বুঝলো? যে কেবলার দিকে পা রেখে শোয়া হয় না, তাই না? মিথ্যা কথা। কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে কিনা, কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা, কিবলার দিকে পা করে শুইতে পারবো, কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো, কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? শরীয়ত দলিল নয়, আদব বড় জিনিস হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেবলার দিকে দুই পা দিয়ে ঘুমানো জায়েজ এমন কথা বললেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শায়েখ আমির হামজা এবং শায়েখ মতিউর রহমান মাদানী। অন্যান্য ওলামায়ে কেরামগণ বিশেষ করে আলাউদ্দিন জিহাদি তিনি বললেন মাকরু তাহারিমা, মানে হারামের কাছাকাছি হারাম, তিনি দলিল পর্যন্ত দিলেন। তা আসুন আমরা আলেমদের বক্তব্য শুনে আসি। কি জিজ্ঞেস করতে থাকেন যে শেখ আমরা কি কিবলার দিকে পা করে শুইতে পারবো, কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো, কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, অপছন্দনীয়, আপত্তিকর না, এগুলো মূর্খদের কথা। আর না হলে ওই যেগুলো হচ্ছে নিম্মুল্লাহ, হ্যাঁ, এলেম কালাম নাই, আর তার বিবেক বলছে আরে এটা কেমন হয়ে গেল, কাবা দিয়ে পা করে শুইবে, হ্যাঁ এটা চলে না। আপনাকে মেজাজ দিয়ে আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদিসের আর দিনের সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানা তোমরা কিবলা সামনেও করতে পারবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, আর পেছনেও রাখতে পারবে না। ওয়ালাকিন শাররিকু গারবু, হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো, হ্যাঁ তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে। যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে, উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের, তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে, আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে। তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কেবলার দিকে কি করা যাবে না, হ্যাঁ মুখ করা যাবে না, পেছন করা যাবে না, পা করা যাবে, পায়ের কথা আসলে না, সেটা হচ্ছে লজ্জাস্থান বা পেছন দিয়ে নিতম্ব করা যাবে না। বাকি শোয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, বরং এটি হাদিস। কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে, কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই। এইটা নবীজি বলেছেন যে তোমরা কাবার দিকে থুতু ফেলবা না, কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা যাবে না, ঘুমানো যাবে না, এটা আমরা হাদিসে পাইনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন যারা নামাজ পড়বে তারা যেন দাঁড়িয়ে যদি পড়তে না পারে, যদি বসে পড়ে তাহলে পা যেন তারা কাবার দিকে দিয়ে পড়ে। এমনকি শুয়ে যারা নামাজ ইশারায় পড়বে তারাও পা দিয়ে রাখবে কাবার দিকে। কাবার দিকে পা দিলে কাবার সম্মানহানি হয়, সম্মান নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না, কাবার দিকে পা দেওয়া জায়েজ আছে। আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে দেখেছি, বিশেষ করে দুবাইতে অনেক টয়লেটগুলো কাবা শরীফের দিকে ঘোরানো। আমরা কাবার দিকে মুখ করে টয়লেট করা এটা সমীচীন বলবো না, এটা জায়েজ বলবো না। আপনারা যদি এরকম কোনো পর্যায়ে পড়ে যান তাহলে একটু মুখ ঘুরিয়ে বসবেন। যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করেছেন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পারবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন, তাহলে বাড়ির সবাই জেনে নেই যে না কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন, গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমিকা কামতু ওয়াহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন। অজু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন, এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন। কেবলার দিকে মুখ করা পেশাব পায়খানার ব্যাপারে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে নিল যে ঘুমানোর ব্যাপারে কেবলার দিকে মুখ করা যাবে না, পা করা যাবে। এটা কিভাবে বুঝলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুমানোর সুন্নাত হচ্ছে ডান কাতে গালের নিচে হাত রেখে দোয়া পড়ে ঘুমাতে হবে।
আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যেতেন। পা কোন দিকে যাচ্ছে, কোন দিকে থাকছে, এই বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেননি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝলো, অবাক কথা, কেবলার দিকে পা করে কি শোয়া যায়? আমি নাটোরে এক জায়গাতে প্রোগ্রামে গেছিলাম, আনুমানিক 10 থেকে 12 বছর আগের ঘটনা। দুজন লোক এসেছে বক্তব্য শুনতে, আমার সাথে সাক্ষাৎ করছে। আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি। আসলে আমি যে খেয়াল করে শুয়ে আছি তা নয়, এমনি শুয়ে আছি। এসে বলছে বক্তব্য কি শুনবো, বক্তা তো কেবলার দিকে পা করে। প্রশ্ন করা হয়েছে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি? প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর দ্বীনের পরিচায়ক শিআরে দ্বীনকে যে সম্মান করবে, এটি হলো তার অন্তরের তাকওয়ার পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বড় একটি শিআর হলো বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ। কাবাতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এখন কাবার দিকে কিভাবে সম্মান প্রদর্শন করা হবে? কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এর দিকে পা ছড়িয়ে শোয়া, ঘুমানো, এটা কি বাইতুল্লাহর সম্মানের হানি হয় কিনা? এই বিষয়টা আসলে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না। তবে এতটুকু বোঝা যায় যে এটা অনেকটা মানুষের এই ওরফ তথা মানুষের বিবেচনার উপর নির্ভর। যে সকল এলাকায় বাইতুল্লাহ কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়াটা এটাকে দোষণীয় মনে করা হয় বা এটাকে বাইতুল্লাহর দিকের অসম্মান মনে করা হয়, সেই সকল এলাকায় অবশ্যই পা ছড়ানো থেকে বিরত থাকতে হবে, এটি মাকরু হবে। অবশ্য এখানে আরবের ওলামায়ে কেরাম তাদের সেই এলাকায় ওনারা এটা মনে করেন না যে বাইতুল্লাহর দিকে পা দিয়ে শোয়া অথবা পা ছড়ানোকে ওনারা বাইতুল্লাহর সম্মানের হানি মনে করেন না। এই জন্য আরবের ওলামায়ে কেরাম এটিকে বৈধ বলে ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু আমাদের ফিকহে হানাফির অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা বাইতুল্লাহর দিকে অর্থাৎ কিবলার দিকে পা দিয়ে শোয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে মোহতারাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা এটা কি জায়েজ? এ বিষয়টি নিয়ে বর্তমানে বেশ বিতর্ক পরিলক্ষিত হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে যে পশ্চিম দিকে পা দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম। আরেক শ্রেণীর মানুষ বলে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কোনো সমস্যা নাই। ঢালাওভাবে এক শ্রেণীর মানুষ জায়েজ বলছে, আরেক শ্রেণীর মানুষ না জায়েজ বলছে। দেখেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। বিষয়টি হচ্ছে, কোনো বিষয়কে হারাম সাব্যস্ত করার জন্য অকাট্য দলিল লাগে, সেটা কোরআনের হোক, সেটা হাদিসের হোক। যদি কোরআন এবং হাদিসে অকাট্য কোনো দলিল পাওয়া না যায়, তাহলে সেটাকে হারাম বলা যায় না। কোরআনে এবং হাদিসের মধ্যে অকাট্য দলিল যে কিবলার দিকে পা দিয়ে কেউ ঘুমাইতে পারবে না, যাবে না, এরকম কোনো দলিল নাই। তবে এখানে একটা কথা আছে, কি? বাংলাদেশ থেকে আমরা যারা বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করি, আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ বাইতুল্লাহ। কিবলামুখী হয়ে আমরা প্রস্রাব পায়খানা করা, পা দেওয়া, এটাকে আদবের খেলাফ আমরা বলে থাকি। কেন? কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা কিন্তু মানুষের জন্য অত্যাবশ্যকীয় একটি ব্যাপার, অত্যাবশ্যকীয় একটি বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 32 নম্বর আয়াতে তিনি বলছেন, আর যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করলো, তা তো তার হৃদয়ে আল্লাহ ভীতি প্রসূত। অর্থাৎ আল্লাহর নিদর্শনকে সম্মান প্রদর্শন করা এটা মূলত তাকওয়ারই একটা অংশ। কাবার দিকে পা দেওয়া যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, অর্থাৎ কাবাকে অসম্মান করে অথবা কাবাকে কটাক্ষ করে, কাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নাউজুবিল্লাহ, যদি কেউ এমনটি করে, তাহলে সে যেন মুসলমানের কাতারই আর থাকলো না। কারণ কাবাকে অসম্মান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা। কাবাকে কটাক্ষ করা মানে আল্লাহকে কটাক্ষ করা। সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সম্মান প্রদর্শন এটা একটি আপেক্ষিক বিষয়। এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাটায় আপনি কোন একটা কাজকে সম্মান বলছেন, আবার
ভিন্ন জায়গায় ওই কাজটিকেই কিন্তু অসম্মানের মনে করা হয়। যেমন বাংলাদেশে কিছু কিছু এলাকায় আঞ্চলিক কিছু কথাবার্তা রয়েছে যেগুলোকে ওই অঞ্চলের মানুষ কোনো কিছু মনেই করে না, অথচ এই কথাটি যদি অন্য একটি জেলায় গিয়ে আপনি বলেন, মানুষ এটাকে গালি মনে করে। বিষয়টা এরকম আর কি। সুতরাং পশ্চিম দিকে পা রাখা জায়েজ না জায়েজ নির্ভর করবে সম্মান প্রদর্শন হওয়া না হওয়ার উপরে। যদি আপনি কাবার প্রতি সম্মান দেখান, কাবার প্রতি যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, হৃদ্যতা থাকে, তাহলে কাবার দিকে, কাবাকে সম্মান করে আপনি পা দিবেন না, কিবলার দিকে পা দিবেন না। এটা আদবের খেলাফ। অনেকেই ফতোয়া দিয়েছেন যে পশ্চিম দিকে পা দিতে পারবেন, কাবার দিকে পা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, 100% জায়েজ বলেছেন। তো আমি বলছেন আমি পা পশ্চিম দিকে দেওয়া যাবে না, এটা দলিল খুঁজে পাই নাই। আমরা তখন বলি সুন্নিরা দলিলের বিষয় নয়, কাবা যখন বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে গেছে, এখানে দলিল খুঁজিও না, এখানে আদব খুঁজো। এই পা যদি পায়ের মাওয়ার দিকে না যায়, এই পা কাবার দিকে যেতে পারবে না। এই পা কাবার দিকে কেমনে যাবে? যেই পা আমার মায়ের দিকে যাওয়া সেটা বেয়াদবি, আমার বাবার দিকে যাওয়া বেয়াদবি, সেই পা কাবার দিকে কেমনে আপনি টানবেন? এখানে আরো দলিল খুঁজে। সেই জন্য প্রত্যেক বিষয়ে দলিল খোঁজা এটা ইবলিসের কাজ। নবীর কদমে নিজের জান দিয়ে যাওয়া এটা আবু বকরের কাজ। সেই জন্য প্রত্যেক বিষয়ে দলিল নয়, সর্বপ্রথম আদব লাগবে। কি লাগবে? সেই জন্য আল্লাহ বাবা আদমকে সামনে রেখে কোটি বৎসরের ইবাদত গুজার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছে, আমার আদমকে সিজদা করো। প্রত্যেক ফেরেশতা, প্রত্যেক মালাইকা দলিল খুঁজে নাই, আদবকে প্রাধান্য দিয়েছে, সিজদা দিয়ে দিয়েছে। ইবলিস বলে আমার দলিল লাগবে। আল্লাহ বলে আদবের উপরে যে দলিল খুঁজে তাকে আমি ইবলিস হিসেবে ঘোষণা করে দিলাম। অনেক বিষয় আদবের উপর আছে, অনেক বিষয়। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলার সময় সাবধান, শব্দ চয়নে সাবধান। আমরা যখন কথা বলি ভুল হয় না তা নয়, আমাদেরও ভুল হয়। আমরা মানুষ, আমাদের ভুল না হলে আর কার ভুল হবে? সেই জন্য তো রব্বুল আলামিন নিজের নাম রেখেছে রহমান। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমাদের দেশের কথিত একজন বক্তা তিনি বলেছেন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে পা লম্বা করে বসা বা ঘুমানো জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা সবাই জানি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম প্রধান নিদর্শন। কাবা ঘরকে অবমাননা করা আল্লাহর নির্দেশনার বাইরের কাজ, বরং কাবা ঘরকে ইজ্জত করাটাই হলো তাকওয়ার কাজ। যেমন পবিত্র কোরআনের সূরা হাজ এর 32 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহকে যারা ইজ্জত করবে, তাজিম করবে, এটা তাদের কালবের তাকওয়া, পরহেজগারিতা, ক্ষুধাভীতি। অন্য আয়াতে সূরা মায়েদার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অবমাননা করো না। এটা আল্লাহ তাআলা বুঝালেন। তাহলে আমরা আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে। এটা স্বয়ং কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে খুঁজে পেলাম, আর উনি খুঁজে পাচ্ছেন না। আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে প্রধান নিদর্শন কোনগুলি? জগৎ বিখ্যাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত হুজ্জাতুল্লাহিল বালেগা, ওই কিতাবের 133 নং পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি স্পষ্ট করেছেন, ওয়া মুআজ্জামু শাআইরুল্লাহি আরবাআ আল কুরআন ওয়াল কাবাতু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সালাহ। অর্থাৎ আল্লাহর অধিক সম্মানীয়, অধিক মর্যাদাবান নিদর্শন সমূহ হলো 4টি। এর মধ্যে একটি হলো আল কোরআন, আরেকটা কাবা, আরেকটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো সালাহ। এখানে আল্লাহর প্রধান নিদর্শন সমূহের মধ্যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ অন্যতম। তাহলে আল্লাহর ঘর কাবাকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা পবিত্র কোরআন দ্বারা নির্দেশিত, অনুপ্রাণিত। আল্লাহ নিজে আমাদেরকে উৎসাহিত করেছেন কাবা ঘরকে ইজ্জত করার জন্য। এই জন্য শামসুল আইম্মা ইমাম সারাক্সি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুজতাহিদ, তিনি একটা ফতোয়া দিয়েছেন তিনার আল মুহিতুস সারাক্সি ওই কিতাবের মধ্যে, যেটা জগৎ বিখ্যাত ফতোয়া আলমগীরের মধ্যে আপনারা 5ম খণ্ডের 319 নং পৃষ্ঠার মধ্যে পাবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে উল্লেখ, ওয়ায়ুকরাহু মাদ্দুর রিজলাইন ইলাল কাবাতি ফিন নাওমে ওয়া গায়রিহি আমদান ওয়া কাযালিকা ইলা কুতুবিশ শরিআ ওয়া কাযালিকা ফি হালি মুওয়াকিআতিল আহলি কাযা ফি মুহিতিস সারাক্সি। স্পষ্ট করে উল্লেখ করেছে শামসুল আইম্মা ইমাম সারাক্সি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন কোরআনের আলোকে
যে কাবা ঘরের দিকে ইচ্ছাকৃতভাবে দুই পা প্রসারিত করে দেওয়া এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। স্পষ্ট ফতোয়া আপনার স্ক্রিনে আবারও এবার একটু লক্ষ্য করুন। ওয়ায়ুকরাহু মাদ্দুর রিজলাইনে ইলাল কাবাতি ফিন নাউমে ওয়া গায়রিহি আমদান, যদি ঘুমের অবস্থায় অথবা অন্যান্য অবস্থায়ও ইচ্ছাকৃতভাবে কাবার দিকে দুই পা প্রসারিত করে, তাহলে এটা মাকরুহ। মতলকান মাকরু মানে মাকরুহে তাহরিমা, এটা হারামের কাছাকাছি। কিন্তু আমাদের তথাকথিত বক্তা সাহেবরা কাবা ঘরের দিকে পা প্রসারিত করে লম্বা করে ঘুমানো বসা জায়েজ ফতোয়া দিয়ে দিলেন। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওনারা যেমনি ভাবে গুস্তাকে রাসূল নবীজির সাথে বেয়াদবি করে, তেমনি ভাবে কাবা ঘর বাইতুল্লাহ শরীফের ব্যাপারেও বেয়াদবি করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখা উচিত, নামাজের মধ্যে কাবার দিকে পা প্রসারিত করা কখন জায়েজ? সব সময় কি জায়েজ? না, সব সময় জায়েজ নয়। যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, তিনি বসে সালাত আদায় করবে, কাবার দিকে পা প্রসারিত করে নয়। নামাজের কায়দায় বসে বসে সালাত আদায় করবে, পা গুটিয়ে। যদি হাঁটুতে সমস্যা থাকে, কোনো ধরনের ওজর থাকে, সেক্ষেত্রে যদি পা আটাতে না পারে, গুটাতে না পারে, নামাজের কায়দায় বসতে না পারে, সেক্ষেত্রে কেবলামুখী হওয়া ফরজ। কাবার দিকে চেহারা সিনাকে ঘুরায় রাখা এটা ফরজ। ওই ফরজ রক্ষার্থে পা যেহেতু আটাতে পারছে না, সেহেতু সে কাবার দিকে পা দিবে। এটা মাজুরের মাসালা, ওজরের মাসালা, এটা একটা সমস্যার মাসালা। আর এই মাসালা উনি ঢালাও ভাবে বলে দিলেন যে নামাজের মধ্যেও কাবার দিকে পা এইভাবে প্রসারিত করা জায়েজ। আরে ভাই, কখন জায়েজ সেটা তো আপনি বললেন না। আল্লাহ তাআলা এদেরকে আরো জ্ঞান দান করুক, সহি সমঝ দান করুক। আমি জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা। যদি তারা আল্লাহকে ভয় করে, আমরা আশা করব তারা এই বক্তব্য থেকে রুজু করবে, প্রকাশ্যে দেশবাসীকে জানাবে যে তাদের মাসালাটা ভুল ছিল। আর যদি কিছুই না জানায়, তখন আমরা বুঝে নিব তারা ফেতনাবাজ, মানুষকে বিভ্রান্ত করা তাদের মূল কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফেতনাবাজ বিভ্রান্ত আলেমদের কাছ থেকে হেফাজত রাখুক, ঈমানের সাথে তাকওয়ার সাথে হুব্বে রাসূল নিয়ে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলেমদের বক্তব্য শুনে আসলাম। এদিকে আলাউদ্দিন জিয়াদি সাহেব তিনি দলিল দিয়ে দিলেন। আর আল্লাহর যেহেতু নিদর্শন বাইতুল্লাহ, এই জন্য বাইতুল্লাহর দিকে কেউ যদি ইচ্ছা করে দু পা দিয়ে ঘুমায়, ওই দু পা পিটিয়ে ভাঙে দেওয়া উচিত। আমির হামজা সাহেব, আপনি এমপির কার্ড পেয়েছেন, আপনি ভোটে এমপি হন, এমনকি আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত হন, এতে আমার কোনো হিংসাও নাই, এতে আমার কোনো সমস্যাও নেই। আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়ায় দেখ, ওরফা আনা এলাকা জিকরাক। তবে কথা হলো যে আপনি কার বই পড়িয়ে, কার চটি বই পড়িয়ে এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে ওয়াজ করিয়ে বেড়ান, এইটা বিবেকবান জাতি জানিয়ে গিয়েছে। আমির হামজা সাহেবকে আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন যে আমির হামজা সাহেব তিনি উল্টাপাল্টা কথা বলিয়েছিলেন। পরিমণি, ভারতের রেশমিকা মান্দানা, তারপরে আরও কে আছে নায়িকা, অত আমি নাম জানি না, এগুলো বিষয় তিনি বলেছিলেন। গোটা দেশ যখন আমির হামজার বিরুদ্ধে তোলপাড়, তখন আমির হামজার পক্ষ হয়ে ভিডিও দিয়েছি, কথা বলেছি, আমির হামজার পক্ষে কথা বলেছি। আমার এই চ্যানেলে আপনারা খুঁজে দেখবেন, আমির হামজার পক্ষে কথা রয়েছে। আমি তখন বলেছি, প্রতিবাদ করেছি যে আমির হামজা জেলখানা ছিল, এতদিন পর্যন্ত হয়তো তিনি আর টাল মাটাল মাথায় বিভিন্ন প্রকার কি রয়েছে, কি হয়েছে না হয়েছে, হয়তো তিনি আর একটু ভুল হতে পারে, স্লিপ অফ টান হতে পারে, এই ধরনের প্রতিবাদ করেছে আমির হামজার পক্ষে। কিন্তু আজকে যে বিষয়টা তিনি বললেন যে আল্লাহ তাআলার যেই নিদর্শন বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে দুটা পা দিয়ে ঘুমাতে হবে, এইটা আমি মানে নিতে পারি না। এটা মানে, যদিও আল্লাহ পাক এখানে নিষেধ না করুক, কিন্তু আমাদের আদব, আমাদের জ্ঞান, আমাদের বিবেক বলে কোনো মুসলিম হিসাবে আছে না নাই, এইটা আমাদের নিজে জানার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সেই নিদর্শনকে তাজিম করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।